বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীগুলোর একটি যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 11টি বিমানবাহী রণতরী। সংখ্যাটি শুনলে বিশাল সামরিক সক্ষমতার ছবি চোখে ভাসে, কিন্তু বাস্তবতা বলছে এই 11টির সবগুলো একসঙ্গে যুদ্ধক্ষেত্রে নামানোর মতো প্রস্তুত থাকে না। আর সেখানেই চাপের মুখে পড়ছে মার্কিন নৌবাহিনী। অবসরপ্রাপ্ত মার্কিন ভাইস অ্যাডমিরাল জন মিলার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কাগজে কলমে 11টি বিমানবাহী রণতরী অনেক মনে হলেও বাস্তবে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, বড় ধরনের মেরামত, প্রশিক্ষণ ও প্রস্তুতির কারণে সবগুলো একই সময়ে মোতায়েন করা সম্ভব নয়। তার ব্যাখ্যা অনুযায়ী কার্যকর প্রস্তুতির হিসাব করতে মোট বহরকে প্রায় 3 ভাগে ভাগ করতে হয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে 9টি রণতরী সচল থাকলেও এর মধ্যে প্রায় 3টি মোতায়েনযোগ্য, 3টি সদ্য মিশন শেষ করে ফিরেছে এবং বাকি 3টি পরবর্তী মিশনের জন্য প্রস্তুত হচ্ছে। এই সীমাবদ্ধতার বাস্তব উদাহরণও দেখা গেছে সাম্প্রতিক সময়ে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার কারণে এশিয়া প্যাসিফিক অঞ্চলে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের একমাত্র বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটি ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত হতে এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশের সঙ্গে যোগ দিতে পাঠানো হয়েছে। জন মিলারের মতে, মধ্যপ্রাচ্যে একসঙ্গে 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা নিঃসন্দেহে বড় শক্তি প্রদর্শন। তবে এর প্রভাব অন্য অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ও প্রস্তুতির উপর পড়তে পারে। অর্থাৎ বিপুল সংখ্যক বিমানবাহী রণতরী থাকা সত্ত্বেও বিশ্বজুড়ে একসঙ্গে সামরিক চাপ সামাল দেওয়া ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।